তেল মশলা ছাড়া আমের এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যেটা বাজার থেকে আর কিনে খেতে হবে না। তো চলুন আমরা রেসিপিতে চলে যাই। কড়াই বসিয়ে দিয়েছি আর এইগুলো হচ্ছে আমাদের গাছের পাকা আম। তো এগুলো কিন্তু প্রচুর টক আর পোকা থাকে, অনেক কষ্টে কাটাকাটি করে ফেলে দেওয়ার পরে এইটুকু অবশিষ্ট রইল। তো এখন হচ্ছে এটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। আর যেহেতু পাকা আম আর এটা সিদ্ধ হতে বেশি সময়ও নেবে না, সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। এখন আমি ঝাঁঝরিতে এটাকে ছেঁকে নিব। আর আমি এই আমটা দিয়েই দুটো রেসিপি করে নিয়েছি। একটা হচ্ছে আমের জেলি, সেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। আর আর বাকি অংশটা দিয়েই হচ্ছে আমি আজকে একদম তেল মশলা ছাড়া আমের রেসিপিকে তৈরি করে নিব। তো যে ছাঁকড়ার পরে আঁশগুলো ফেলে দিয়েছি, এরপরে দেখেন এই হচ্ছে অবস্থা, এগুলো বের করে নেওয়া হয়েছে। এখন বসিয়ে দিব একটা কড়াইয়ের মধ্যে হচ্ছে আমগুলোকে ঢেলে দিলাম। এখন এটাকে হচ্ছে মিডিয়াম আঁচে এটাকে জাল দিব। তো জাল দিতে আর এটা টানাতে কিন্তু অনেকটা সময় নেবে। আমি প্রথমে গ্যাসের চুলায় জাল দিয়েছি, পরে চুলার উপরে রেখে দিয়েছিলাম কাঠের চুলায়। তো সেখানে এটা একদম টেনে এই যে দেখেন এই অবস্থা হয়ে গিয়েছে। তো এখন আমি এটার সাথে একে একে কিছু মশলা অ্যাড করব। সেটা হচ্ছে প্রথমে যেটা না দিলেই নয়, সেটা হচ্ছে চিনি। অনেকটা চিনি লাগবে, এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে আমি এখানে চিনি দিয়েছি। আর আম কিন্তু প্রচুর টক, তার জন্যই চিনিটা একটু বেশি। আর যাদের হচ্ছে আম টক থাকবে না, চিনির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী। তো চিনিটা গলে একদম জল বেরিয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখন দিয়ে দিব হচ্ছে 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। তো এগুলো সব ভালো করে মিক্সড করে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে একদম লোতে রেখে এটাকে জাল দিতে থাকবো আর নাড়তে থাকবো। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি ভাজা ধনিয়া জিরার গুঁড়া। আপনারা যদি পাঁচফোড়নের গুঁড়াটা দিতে চান সেটা দিতে পারেন, তো আমার কাছে ধনিয়া জিরার গুঁড়াটাই বেশি ভালো লাগে, এই জন্য দিয়ে দিলাম। তো একটু খেয়ে দেখি যে আরও চিনি লাগবে, তার জন্য আরও 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর চিনিটা প্রথমে হচ্ছে জল ছেড়ে দেয়, পরে হচ্ছে ঘন হয়ে আসে। তো এবার নাড়তেই থাকবো আর চুলার আঁচটা লোতে রেখে, আর না হলে নিচে লেগে যেতে পারে। এই যে অনেকটাই যখন এরকম একদম ঘন ঘন হয়ে আসবে, মানে মোট কথায় জলটা শুকিয়ে যাবে, তখন এটাকে নামিয়ে ফেলবো। এই যে এখন হচ্ছে একটা পাত্রে নিয়েছি আমি, একটা কাচের ট্রেনের মধ্যে এটা নিয়েছি। আর একটু তেল ব্রাশ করে নিয়েছি, তাহলে এটা সহজে উঠে যাবে। এখন এটাকে রোদ্রে শুকাতে দিব। দেখেন এটা এত মজা হয়েছে যে আমার রোদ্রে দিতে দিতে অর্ধেক খাওয়া শেষ। এখন এই যে 2 দিন পরে, 2টা রোদের পরে এই অবস্থা। এবার আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমসত্ত্বা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।